বাবু বলতেছে যে দুধ বানায় রাখা যা বাবুরে আমরা আজকে আর কেমনে যাম সাদিয়া রাইতেছে না হ্যাঁ তোমার মার্কেটে যাইবো ওরা যাইবো আমি কি আমি রান্না বান্না করতে না এতগুলো মানুষ রাতে খাইবো না এতগুলো মানুষ রোজা রাখছে না রোজার মাসে খাইবো না কিন্তু ইফতারের পর মানুষ খায় না আমরা যাইতেছেন যে আপনি আইবেন কখন আমার ভাইও রোজা রাখছে রোজা ধরছে এই লোকটা এই রোজা রেখা বাইরে মার্কেটে নিয়ে যেতেছে খুব খারাপ আমার ভাবি না হ্যাঁ আরেকজন রোজা রাখছে মোহাম্মদ আর ওদের বিয়ে হলো নিউ মার্কেটে গেছে তো ভাবির এদিক দিয়ে যাইতেছে আপনার পোলা চিকের পোলা আপনার বাইক করলো তার বাইরে পিটাইবো কারণ কি যুক্ত আরে রাস্তাঘাটে ই দেখে হই না যাইতে কেন বুঝছেন আর গাড়ির লাগে গাড়ি পাল্লা যদি না করবেন রিক্সা লাগবে আস্তে আস্তে যেতে পিটাইবো একা হাজার পিটাইবো তা সাদিয়া রিক্সা কোন জায়গায় আছো গো এই যে গোরাশিদ মাজারের সামনে গোরাশিদ মাজারের সামনে তো মানে কাছাকাছি না কই আসসালামু আলাইকুম ভালো আছো দাদা আমরা ভিতরে যাই না আসো 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 আমি ভিতরে যাইতে দাও বস কেমন আছো আল্লাহ রে কেমন আছো ম্যাডাম আপনি এই জুতা দিয়ে কেমন কোনো মনে না তো জুতা চেনস না আয়া চেক করবি দরজা দরজা কেমন আছিল তা জুতা খোলো আম্মু জুতা খোলো জুতাটা খুলে দাও আজকে তো আরো দেরি হইব আমি ফোন দিচ্ছিলাম আর দি শব্দ পাওয়া যেতেছে ফোন দিছে আমার মনে হচ্ছে শব্দ পাওয়া যাচ্ছে আমার মনে হচ্ছে যে না না ও না হইতে পারে অন্য কেউ হইতে পারে এই যে অবশেষে দেখেন আমার দুই বোন আইছে সুন্দর লাগতেছে ড্রেস আপ গুলো সুন্দর লাগতেছে দুই বোনের অনেক কষ্ট করে আইসোস এবার অনেক কষ্ট করে আইসোস কিন্তু ওই দিক দাঁড়ালো তাড়াতাড়ি তো পারতি না তোরা আমি কইলাম ও কইলো সবাই কইলো তারপরে তুই বাবু যারা ফোন দিলি কে আমি হলো যেখানে ইফতার কাটতে বসছিলাম যারা আসতেছে তো বাবু হলো বলতেছে আসবে তারপরে হলো যাবো আমি ইফতারি আনার জন্য অনেকে আমার ইফতারি বানানি অনেক মানে প্রশ্ন করে যে আমি কেন ইফতারি বাসায় বানাই না প্রথমত আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় তার মধ্যে এখন পর্যন্ত আমার ঠান্ডা জ্বর একটাও ভালো হয় না এটা তো সবকিছু মিলে আমি যে রান্না করি তা তো আমার অনেক অসুবিধা হয় সমস্যা হয় তার উপরে কষ্ট করে রান্না বান্না করি আর ইফতারি বানাইতে হলে প্রায় 2-3 ঘন্টা করতে হয় কাজ করতে হয় গল্প গুজব করবো না আপনারা থাকলে একটু গল্প গুজব একসাথে সাদিয়া বলতেছে যে ভাইয়া আছে বড় ভাই তাহলে আমি কিনে বললাম না যে আরো দুদিন পড়াইতো মানে বড় ভাবি যাইতেছে মানে চলিয়া যাইতেছে আমি আবার জানি না বড় ভাইয়া ভাবি এখানে আছে আমাদের সাথে দেখা হয়েছে আমি আবার জোর করে ভাইয়ার ভাবিরে রাখছি তারা শপিং এ গেছে ঢাকার ভিতর শুধু মিমে আছে যত অসুস্থ হয় যত শপিং করতে হয় এখানে আসতে হয় আমি আবার চলে যাবো তো আমি বলতেছি যে যা যা একটু আহো পরে মিমে কথা বলছে দেখে আরো বেশি আলো হয়েছে আন্ডালে ও অনেকবার কইছে যে আমি শপিং করব মেডা করব মোডা করব হ্যান্ড করব ক্যান করব লতা কি প্ল্যান করছে গাড়ি ভাড়া করব এই গাড়িতে যাইবো শপিং করে আবার এই গাড়িতে আইবো তো কতটা পরিশ্রম হইব কদিন আর দিন করে দেখো তো লতা কথা কইছে আমি তো আমরা কি মরে গেছে কেন ও অনেকবার আইছে মামুন নিয়ে আইছে কিন্তু আইতে পারে নাই সময় পায় নাই শপিং করতে কয়েকবার অনুষ্ঠানের সময় শপিং করব ঢাকাই করব আমি আর জোর করে না বসি
যে ঢাকায় যা শুধু 10-20 হাজার টাকা নষ্ট করে লাভ নাই, দেশে থেকে শপিং কর, কমে করতে পারবে। আমি এসে দিই নাকি এর অনুষ্ঠানের সময় গ্রামের থেকে ঢাকায় এর দাম কম। এর আগের বার যখন আসছিল আমার বান্ধবী কিছু নিয়ে তাহলে এদিকে অনেক আফসোস করতে বুঝলো, মানে ওরকম আহামরি কিছু আনতে পারে নাকি। এর লেগে একবার দেখো কত কিছু দিয়ে আঙুর নিয়ে এসে ওটার মধ্যে কি মালটা নিয়ে এসে খাবার খাইবো না বেশি খাইস না ফল কেউই বেশি খাইতে চায় না, কিন্তু ফলটা খাওয়াটাই অনেক বেশি ভালো শরীরের জন্য। ইফতারের মেইনই ফল, ফলটাই হচ্ছে মেইন, কিন্তু মানুষ ফলটা কম খেয়ে ভাজা করে। আর কি হইছে রিকশা ওখানে বাটি গুলো আইতে মনে করে আয়া পড়ছি রিকশা দিয়ে আস। আমরা জানি যে এইখানে ফলের দোকান আছে, এখানে যে দোকান নাই তো জানি না, যে দূরে থেকে গাটি টানমু কি লাগি না। ওখানে ছোট পেঁয়াজগুলো পরে না বুঝান দি নাই তো কোন। হ্যাঁ কি করলা তো কি কর মাসুদ না। তো এই যে এইখানে সে হলো মাত্রে আসলো, একটা নিয়ে আসলো। এই যে এইখানে এই যে ভাজা পোড়াগুলো এই কথাই বলতেছিল, এই ভাজা পোড়াই হলো পছন্দ করে বলে, তো একসাথে আজকে দিলাম। দুধ খাবি মুড়ি কম আছে মনে হচ্ছে, গুনি কই না মাছি না মুড়ি এখানে অনেকগুলো 250 বেশি হয়ে গেছে গা প্রায় খেয়েছি। এই যে গুন্নি গুনি বুট কম আছে, বেশি দিলে পোটাই যায় না। বুট যেটা আনছি একদম পারফেক্ট আছে, কম না বেশি না। আজকে আমি কইছিলাম একটু বেশি করে আনতে, কারণ ওরা গুনি বুটটা অনেক পছন্দ করে। লাগবে আরো? না না লাগবে আর লাগবে না, অনেক। আব্বা তুমি কি রোজা রাখছো না? রোজা রাখছো? কিন্তু চেহারা দেখলে দেখা যায় মিফতা হল রোজা রাখছে। ও শুকিয়েছে কে তো? হ্যাঁ রোজা শুকায় গেছে গা। খায় কিছু খায় না বাচ্চা ভাত কারে কেউ জানেই না। বাচ্চা নেই না। ওর তো একটা না একটা প্রবলেম থাকে। ওটা কি আনছো? নিমকি মুড়ির সাথে দেওয়ার জন্য। মুড়ির সাথে দেওয়ার জন্য কেউ না দেই না তো, দিলে তারপর পুরো মেরে ভাত খাইতে ভালো লাগে। আমরা খাই না। খাস তুই? আমরা কোনো সময় খাই নাই। এক্সট্রা লাগছে Extra এক্সট্রা লাগছে। আমি নেই খাই হয় আমি মন চাইলে আমি খাই বলে বুঝি দিছ না বসি দিস। এটার মধ্যে কি ওইটা দিছিল, ওই শরবতটা দিছিল, ওই শরবতটা দিছিল। হ্যাঁ। আচ্ছা মুড়িটা সাইড রাখি পরে একটা দোকানে 8 পিস লেবু আছে। হ্যাঁ। পুরো বাজারে তারপরে আমি কাপড় দিলে অসুস্থ লেবু, সুস্থ লেবু নাই। আস্তে আস্তে যাই রাস্তা। ওটা গনি বাবা, খাই দেখ খাও খাই দেখো। বড় তোমার ইয়ে কোথায়? ওর পাইপটা দাও। পাইপটা কই জানো ওই জুই না, ওই জন্য যাও সবাই যাও আমি ভিডিও করতে রেডি সবাই না, এটা ছবি তুলে দাও। ভালো হইছে দাদা। এটা এই শীষ শরবত হচ্ছে একটা সমস্যা। বসে দিলে না মিফতা মুস্কান ভাই এই তুমি বসে দিছো গায়ে খাবো না মানে বাচ্চারা এটা পছন্দ লারা দিতে হয়, একটু লারা না দিলে আপনি তো চিনি দিছেন। আমি দুই পদের শরবত বানাই, একটা ট্যাগ দিয়া চিনি দিয়া আরেকটা বানাই এর তোমার ওই গুড় দিয়া। আর এই সারাদিন পর ওই গুড়ের শরবতটা খেলে গুড়ের শরবত খাইলে শান্তি লাগে ভিতরে। আমি কইছিলাম ঝোলা ঝোলা আনতে। পাওয়া যায় ঝোলা গুড় ও আনো। আয় ভাই 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 বাবা। কোনটা তুমি আমার মোবাইল খুব অনেক ঠান্ডা ভাই, পানি দিতে হবে। মার এটা তো ঠান্ডা পানি দাও আমার দিকে না ঠান্ডা পানি মনে না মনে হলো এটা খেয়েছি এর ভিতরে ডালা দেন ভাইয়া অনেক ঠান্ডা। করেন না দেন ঠান্ডাই খাও। আমি বরফ কামড়াই খাই হে জানেন না দাও দাও। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই হলো নামাজ পড়ে একদম এখন বাবুর জন্য অপেক্ষা করতেছিলাম, ও এখনো পর্যন্ত আসে নাই কেন। তো আমরা হলো মুড়ি মাখলাম। আর দ্বিতীয় তো বাবু হয়েছে একদমই মুড়ি খায় না, খুব কম খাই না, তার মাঝে মধ্যে একটুখানি খায়, এরকম অবস্থা। এই যে সাদিয়া হলো মুড়ি মাখলো এখন। সবাই আজকে অনেক আনন্দ করেই হলো ইফতারটা করলাম। এই যে পোলাপান দিয়েছি, আবদিয়া কত খুশি। আম্মু ওই ওরা হলো আবদিয়া তেমন একটা কার্টুন দেখে না, খুব কম টিভিতে কার্টুন দেখতেছে এখন। এই যে বলে এই যে ভালো না আমি কি রে
তো বাসার সামনে থেকেই হলো আমি আবদিয়ার জন্য কিছু চিকেন নিলাম। আবদিয়া বলতেছে বাবাকে বোকা বানাই দিয়েছি, আমরা দুজনে খেয়ে ফেলবো, এটা বলতেছে। তো এই যেখানে ওইটা বললাম, পারবা তুমি ছিঁড়তে? না আমি ছেড়ে দিই, আমি ছেড়ে দিই। ছিঁড়ে পারছো? হ্যাঁ। আবদের অভ্যাস সবসময় যদি সস বেশি দেখে, ও একটার বেশি, তাহলে ফ্রিজে রাখা দেয়। তারপর আবার মনে করেন কোনো সময় বাসায় কোনো পেঁয়াজও বা কোনো বা নুডলস ওর সাথে ও নিজে ইচ্ছাকে তো নিয়ে আসবে। তো বাবু আসুক, তারপর আমি ভাত খাবো আমরা দুজনেই। ও অপেক্ষা করতেছে, নামাজ পড়তে গেছে, আর আপনি এটা খাইতেছে। তো ভোর রাতের জন্য হলো আমি রান্না করতেছি। আর এইখানে হলো অলরেডি রান্না করা হয়ে গেছে। আমি ডাল ভর্তা করবো আজকে, আর কালকে তরকারি মানে ভাজি ছিল, করলা ভাজি। আর এই তরকারিটা হলো ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম, এটা হলো হাঁসের মাংসের তরকারি, এটা গরম করলাম আজকে। আর এইখানে হলো আমি টমেটো ভাজি করবো, কাঁচা টমেটো ভাজি করবো। এমনি হাসতে গেল আবদিয়া এখন প্রতিদিন উঠা যায়, আমার সাথে খাওয়া দাওয়া করে তারপর আবার ঘুমায়। এখানে ভাজি বসাই দিলাম, আর ডালও আছে আমাদের, পাতলা ডাল। আর আমি বসে বসে হলো এটা খাইতেছি, রান্না করতেছি আর এটা খাইতেছি। দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম, যেহেতু ভাইয়া আসতে, তো ভাবলাম যে তারা শপিংয়ে যাবে, আমিও ডক্টরের কাছে যাবো। তো সন্ধ্যাবেলা আমার ভাইয়ারা বা আমরা সবাই একটা ভাত খাওয়া পছন্দ করি। এটা টমেটো ভাজি আর যে তরকারি রান্না করে দিই, ইলিশ মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে। তারপরে সন্ধ্যাবেলা একটু মাংস রান্না করে দিন। আজকে শপিং এ যাবেন, কালকে না যাবেন? হ্যাঁ, ওটা একটু রাত্রে খাই মানে হয়ে গেছে আমার। তো ভাবলাম একটু তাড়াতাড়ি রান্না বান্না করে দিই, যাতে সন্ধ্যাবেলা একটা চাপ না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হলো মাছ ভাজতেছি, আলু দিয়ে, মাছ দিয়ে, এই যে আর টমেটো দিয়ে রান্না করবো। অনেকদিন ধরে চিন্তা করতেছি এটা রান্না করবো, এটা মেয়েদের অনেক বেশি পছন্দ, টমেটো দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছ দিয়ে। তো ভাবলাম এটা রান্না করে দিই, রাতের দিকে একটু গরু মাংস বা মুরগি মাংস রান্না করে দেবো। যাতে সন্ধ্যাবেলায় খাবার খাইতে পারে। ভাতটা পছন্দ করে, তো ইফতার করার পরে ভাতটা খাইতে চায়। এইখানে দেখতে পাচ্ছেন মশলা কষাই নিচ্ছি, আদা রসুন দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলাম। তো এখন হলো আমি আলু দিয়ে দেবো। আলুটা একটু বেশি দিচ্ছিলাম, তার কারণে আমি ভাবছিলাম আমার বড় ভাই ছেলে আসবে, মানে মোহাম্মদ আসবে, মোহাম্মদ আলু অনেক পছন্দ করে, সাথে দিয়েও, সেই জন্য আলুটা একটু বেশি দিচ্ছিলাম। পরে শুনলাম যে না, মোহাম্মদ আসে নাই, এই জন্য মাছের অনুযায়ী অনেক বেশি, আলু অনেক বেশি। এখানে হলো টমেটো দিয়ে দিলাম।
আপনারা এখন কোন মার্কেটে যাবেন? এখানে লবণ দিয়ে দিই। লবণ মনে হয় কম দিচ্ছি তো রোজা রেখা লবণ নত মনে করে না আইডিয়া করে দিতে হয়, এমনি তার দেওয়া সম্ভব না। কতটুকু লবণ হয়েছে কি আছে? হ্যাঁ মা, আচ্ছা দিচ্ছি মা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফলের ঝুড়ি। আজকে আমার বাবু কিছু ফল নিয়ে আসছে, পেয়ারা। হ্যাঁ বুঝছি মা, বুঝছি। তো এখানে কলাটা আছে, কলা অল্পই আছে, বেশি নাই। ইফতারের জন্য হলো গেছে। তো আমাকে বলতেছে কি খাওয়া, আমি বলছি আমার ইচ্ছা খাইতে ইচ্ছা করতেছে না, আমার শরীরটা এমনিতে একটু খারাপ। রাতে শুধু খেজুর খেয়ে রোজাটা রাখছি, ভাত খাওয়ার পরে অবস্থা খারাপ হয়ে গেছিল। তো মানে শুধু 4-5টা খেজুর খাইছি, এখনো রোজা আছি। তো এই জন্য একটু বেশি খারাপ লাগতেছে। তো সবাই দোয়া করবেন। আজকে ইফতারি টাইম বলছে তোমার যা মনটা তা নিয়ে আসো। আর আমি এখন একটু দেখি একটা পেয়ারা কাটি। আপনি হলো হাত ধুইতেছে আর কথা বলেছে, দুইটা নেই, কারণ ফলটা খুব কম খাওয়া হয়। আর কালকে আমরা ভাত খাইছি, ভাতটাই খাবো। আমি ভাত রান্না করে ফেলছি, যেহেতু রান্নাবান্না করছি। ইফতারের পর ভাতটাই খাবো। একটা ফল কাটি, শসা কাটি।